আজ যদি কোনো ভারতবর্ষে অত্যাচারী জালেম শাসক উপস্থিত হয় তাকেও বিতাড়িত করতে আমাদের বুকের টাটকা তরতাজা খুনকে ঢেলে দিয়ে পুনরায় ভারতকে রক্তাক্ত করে দেবো, তবু অত্যাচারী জালেম শাসককে প্রশ্রয় দিচ্ছে না। দেব না। রক্তরাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্তরাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায়, তারাই হলো সেনানায়ক যাদের কোনো গন্ধ নাই, পেলে কলম বুঝিয়ে দেবো সত্য ইতিহাস কারে কয়। আমরা সকলেই জানি আজ থেকে ৭৭ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে তারা ব্যবসা করার অনুমতি নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া। ক্রমশ তারা নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কেমন ভাবে দেখুন, ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসা করার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিল। সেই সময় ভারতবর্ষের বাদশা ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশা তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন এবং তাদের প্রতি সুধারণ রেখে ৫০০ বর্গমিটার জমি একটি ইংরেজদের হুকুমে ন্যস্ত করেছিলেন। কিন্তু তারা যে বেঈমান বিশ্বাসঘাতক নামক হারাম ছিল বাদশা তা জানতেন না। ক্রমশ তারা ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করে দিল। ১৭১৭ খ্রিস্টাব্দে মাইসোর নামক জায়গা আয়ত্ত করে নিলেন এবং ১৭৪০ খ্রিস্টাব্দে আর ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩শে জুন পলাশির যুদ্ধে এই বাংলার নবাব সিরাজদৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়। এইভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল। তারপর তারা ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো। ধন দৌলত শোষণ করে তারা ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষের প্রতি নির্যাতন অন্যায় অত্যাচার অবিচার শুরু করেছিল। নির্যাতন অন্যায় অত্যাচার অবিচার শুরু করেছিল। তারা ঘোষণা করলো যে ভারতবর্ষের মানুষরা জন্মগত হিসেবে ভারতীয়, আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হিসেবে হবে ব্রিটিশ, ও ভারতবর্ষের মানুষেরা ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত দার্শনিক ভারতগুরু হযরত মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জিহাদের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করে দিলেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ উক্ত ফতোয়া বাজেয়াপ্ত করে তখন শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্য ঘোষণা করলেন, আমরা পরাধীন হলাম, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের জিহাদ করা নৈতিক এবং ধর্মীয় নৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ। ১৭৫৭ খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমেদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ জামিল রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ বুজুর্গ শামিলের ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করে তাদের তোপ কামান অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে যে সমস্ত মুসলমানদের মাথায় টুপি, পরনে আছে লম্বা জামা, মুখে দাড়ি, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। ওই সময় ব্রিটিশ প্রশাসন ১-২ সপ্তাহের মধ্যে ২ লক্ষ মুসলমান যাদের মাথায় টুপি, পরনে আছে লম্বা জামা, মুখে দাড়ি, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। আর ওই সময় দিল্লির জমিনে ৫০০ আলেমগণকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছিল। এই সমস্ত নিপীড়ন উৎপীড়ন অন্যায় অত্যাচার অবিচার সামনে রেখে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে বিখ্যাত পণ্ডিত হযরত মাওলানা ফজল হক খয়রবাদী দিল্লির জামে মসজিদে ৩০০ আলেমদেরকে নিয়ে স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে জিহাদের ফতোয়া ঘোষণা করে এবং একাধিক পুস্তক লিখেছিলেন। আর ওই সমস্ত পুস্তকগুলি সাম্রাজ্যবাদী ব্রিটিশ বাজেয়াপ্ত করে এবং খয়রবাদীকে বন্দী করে সেলুলার জেলে শ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং শাস্তি স্বরূপ তাকে নানা নর্দমা পরিষ্কার করতে হয়। খাতা কলম না পাওয়ার কারণে লেখকের বাদশা খয়রবাদী জেলের বাংকারে বসে কাফনের কাপড়ের উপরে কাঠ কয়লা দিয়ে আরবি ভাষায় ব্রিটিশের বিরুদ্ধে
বিরুদ্ধে ভারত বিপ্লব বিষয়ে আস-সাওরাতুল হিন্দিয়া নামক একটি কিতাব লেখে এবং সেই কিতাবটি জেল থেকে মুক্তি দিয়ে নিজ এলাকায় একটি লোকের মাধ্যমে তার পুত্রের কাছে পাঠিয়ে দেয়। তার পুত্র সেটাকে অনুবাদ করে জনগণের সম্মুখে প্রকাশ করে। তারপর খয়েরবাদী সেলুলার জেলে মৃত্যুবরণ করে এবং তার সমাধি সেখানেই করা হয়। অন্যতর দেখলো সাম্রাজ্যবাদী ব্রিটিশ স্বাধীনতার উদ্দেশ্যে বিপ্লব বেড়ে চলেছে। তাই তখন তারা চিন্তা করলো যে আমাদের প্রশাসন ক্ষমতা বজায় রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষ থেকে আলেম ওলামা সমাজ নির্মূল করতে হবে। সুতরাং তারা 1864 খ্রিস্টাব্দ থেকে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত 14,000 আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। মিস্টার টমসন তার জীবনীতে লিখেছেন যে দিল্লির চাঁদিনী চত্বর থেকে খাইবার পর্যন্ত একটি সড়ক চলে গিয়েছে। তার দুই পাশে এমন কোনো বৃক্ষ ছিল না যে তাতে কোনো আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়নি। সেই সময় দেখা গেল ভারতবর্ষে আর আলেম ওলামা সংখ্যা খুব বেশি নেই। সাম্রাজ্যবাদী ব্রিটিশ জালেম ওলামা সমাজকে নির্মূল করে দিয়েছে আর মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তার কয়েক বছর পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম। তার কারণে হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে ইংরেজ প্রশাসন গুলির অর্ডার ঘোষণা করে দিল। তার কিছুদিন পর করাচিতে বিশাল এক প্রকাশ্য সমাবেশ ডাকা হয়েছিল ইংরেজ শাসকের বিরুদ্ধে। সেই সমাবেশে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কম বেশি কয়েক লক্ষ জনগণ সমবেত হয়েছিলেন। প্রত্যেকটি মানুষ জানতেন হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই সমাবেশে উপস্থিত হবেন না, কেননা ইংরেজ শাসকের তরফ থেকে তাকে গুলির অর্ডার ঘোষণা করা হয়েছে। কিন্তু দেখা গেল সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নিজের জীবনের পরোয়া না করে কাপড়ের কাপড় সঙ্গে নিয়ে কবিতা পড়তে পড়তে এসে উঠে পড়লেন। কবিতাটি এই যে লিয়ে ফিরতি হ্যায় বুলবুল চোঁচ মে, লিয়ে ফিরতি হ্যায় বুলবুল চোঁচ মে, लेकर गुल शहीद नाज की कहाँ है, अंग्रेज को खिताब करके कहा खिलौना समझकर मुझे बर्बाद ना करना, हम भी किसी के बनाए हुए हैं। তাই হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে দেখে প্রত্যেকটি মানুষ আশ্চর্য হয়ে গেল। তারপর হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি অত্যাচারী জালেম শাসকের বিরুদ্ধে বক্তব্য শুরু করে দিলেন। তখন চতুর্দিক থেকে ইংরেজ প্রশাসন গুলি চালাতে আরম্ভ করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কারিশমা, একটি গুলি হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে স্পর্শ করলো না। এই ঘটনা দেখে ইংরেজ কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেল। তো হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে হক উত্তোলন করার কারণে গুলি দিয়ে না পেরে অভিযুক্ত করে করাচিতে সরকারিভাবে মামলা চালানো হয়। ওই মামলায় আদালত হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। তারপর সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে নিজ নিজ বুকের টাটকা তরতাজা খুনকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করে এই পরাধীন ভারতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। যেহেতু আমরা স্বাধীন ভারতে স্বাধীন নাগরিক হিসেবে 15ই আগস্ট স্বাধীনতা উদযাপন করে থাকি, তাই সেই সমস্ত বিপ্লবকে অন্তরস্থল থেকে জানাই সম্মান আর সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে জানাই সাধুবাদ। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় এই যে যারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের ধন দৌলত বিসর্জন দিয়েছে, নিজের বিবেকে ব্যবহার করেছে, নিজের পুত্রকে এতিম করেছে, নিজের বুকের টাটকা তরতাজা খুনকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রঙিন করে দিয়েছে। আজ যদি ভারতবর্ষের মাটি নিয়ে আনা যায় তাহলে তাদের তাজা রক্ত তপ্তে তপ্তে পড়বে, কিন্তু তাদের নাম আজ বর্তমান ইতিহাসের পাতায় বিদ্যমান নেই। তাই এই সত্য ইতিহাস আপনারা কোনোদিন মিথ্যা ইতিহাস দিয়ে ঢাকা দিতে পারবেন না। এই সত্য ইতিহাস একদিন না একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আর এও আমরা চ্যালেঞ্জ করে জানিয়ে দিচ্ছি, যেমন ভাবে এই পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য আলেম ওলামারা নিজের বুকে টাটকা তরতাজা খুনকে ঢেলে দিয়ে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিয়েছিলেন, তেমনি ভাবে আজ যদি কোনো ভারতবর্ষে অত্যাচারী জালেম শাসক উপস্থিতি হয় তাকেও বিতাড়িত করতে আমাদের বুকের টাটকা তরতাজা খুনকে ঢেলে দিয়ে পুনরায় ভারতকে রক্তাক্ত করে দেবো। তবু অত্যাচারী জালেম শাসককে প্রশ্রয় দিচ্ছে না, দেব না, কেননা গীদার কি সোশ্যাল जिंदगी से, गीदर की सोशल जिंदगी से शेर की एक दिन जिंदगी बेहतर है। तुम कभी बोलें তাই তো কবি বলে রক্তরাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্তরাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে, ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায়, তারাই হলো সেনানায়ক যাদের কোনো গন্ধ নাই, পেলে কলম বুঝে
বুঝিয়ে দেব সত্য ইতিহাস কারে কয়। এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। First, all praises to Allah and salam and blessing for the great humanity, Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Today is 78th Independence Day. All the students and teachers are present here. It is known to all of us that today is very important to us. This is our country. India got independence from British. As it's our duty to be careful about our country. India got our forefathers' freedom, our country. We are proud of our forefathers for giving such a freedom. India got freedom by the freedom future of our resilient men. That were Hindu, Muslim, Sikh, Buddha. There are many great humanity in Muslim community who contributed to independence our country. Among them, Maulana Abul Kalam Azad, Abdul Ghaffar Khan, Saugat Ali, Muhammad Jahar, Min Nisar Ali, Astitumi. Today we are celebrating 78 Independence Day. Our slogan for our freedom fighters. Salute to the courage for our freedom fighters. Everyone pray for me. I also pray for you. Thank you all the friends. You all will be well. अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। लहू वतन शहीदों के रंग लाया हो, उछल रहा है ज़माने में नाम आज़ादी। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद, प्रोग्राम में मौजूद तमाम मोहतराम और तलबा-ए-इज़्ज़ाम, आज 15 अगस्त है। आज ही तारीख में हमारा प्यारा मुल्क हिंदुस्तान अंग्रेज़ों की गुलामी से आज़ाद हुआ और उसी की मुनासबत से आज हम सब लोग यहाँ इकट्ठे होकर आज़ादी का जश्न मना रहा है। मोहतरम सामाईन, आज से 77 साल पहले हमारा ये मुल्क हिंदुस्तान 7 समंदर पार से आए हुए अंग्रेज़ों की गुलाम थे। हमारा बड़े बुजुर्ग अंग्रेज़ों की गुलामी में ज़िंदगी बसर करते थे। मुल्क हमारा था लेकिन हुकूमत उनकी थी। ज़मीन हमारे थे लेकिन ज़मींदार अंग्रेज़ थे और हम अपने ही मुल्क और अपने ज़मीन में उनके मज़दूर थे। अंग्रेज़ हिंदुस्तान के नवासियों पर खूब जुल्म किया करते थे। आखिरकार यहाँ के बाशिंदों ने हिंदू, मुस्लिम और सिख, ईसाई सब धर्म के लोग मिलकर अंग्रेज़ों को इस मुल्क से भगाना और हमारा प्यारा मुल्क हिंदुस्तान को आज़ाद करने का मंसूबा बनाया। चुनांचे हिंदू मुस्लिम सब ने मिलकर अंग्रेज़ों से कई बड़ी बड़ी लड़ाई कभी शामिली के मैदान में, कभी मुरादाबाद में, तो कभी अमृतसर में। दोस्त और बुजुर्गों, एक दिन ऐसा आया कि हम हिंदुस्तानियों को जीत हुई और अंग्रेज़ों को एक मुल्क से भगाना पड़ा और उसके बाद से हर साल पूरे देश में आज़ादी का जश्न मनाया जाता है और भारत का तरंग झंडा लहराया जाता है। मैं अपना बात इस शेर के साथ ख़त्म करना चाहता हूँ। खो शहीद इन वतन का रंग लहराती रहा, आज यह जन्नत निशा हिंदुस्तान आज़ाद है। अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। My name is Josim. I reading Hotopukur ABSM Madrasa. Today is 77 Independence Day. At first, all praises to Allah and salam and blessing for the great humanity, Hazrat Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Today is 77 Independence Day. All the students and teachers, all present here. It is known all of us that today is very important to us. This day our country, India got freedom by the freedom India got. As a Indian, its duty to be careful about our country. There are Hindu, Muslim, Sikh and Buddha. You are pray for me, I pray for you. You are will be will.